আমি তো নিজের চোখে দেখছি আলভি ভাইয়ের মা এটা নিয়ে ভাবির সাথে কথা বলতেছে। আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল। ঘটনাটা কি আমি আপনার কাছে বলবো, আমি আপনাকে চিনি, এটা আমি দেখছি যে ভাবি জানতো ব্যাপারটা। আমি হচ্ছে শোয়েব, আমি হচ্ছে 2023 সালে আলভি ভাইয়ের ওইখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ হই। আমি বেশ কিছুদিন ওনার সাথে ছিলাম। এখন কি হয়েছে বা কিভাবে হয়েছে এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, কিন্তু এই যে তিথির সাথে যে ব্যাপারটা, এটা আমি বলবো পুরোপুরি সত্য। আগে না আগে ঘটনাটা বলি নাই এমন না ব্যাপারটা। ঘটনাটা কি আমি আপনার কাছে বলবো, আমি আপনাকে চিনি, বা আমি কি আমার ফ্যামিলির কাছে বলবো বা বাইরের কারোর কাছে বলবো? ঘটনাটা যেহেতু ওনাদের রুমের ভিতরে ছিল, ওনাদের বাসার ভিতরে ছিল, ওনাদের ভিতরে ছিল, আমি তো ওনাদের সাথে কথা বলবো না। আর আমিও পার্সোনালি কোনোদিন কথা বলতে চাই নাই বা বলিও না এরকম ভাবে। এটা আমি দেখছি যে ভাবি জানতো ব্যাপারটা জানতো, কিন্তু ভাবির ভিতরে আমি এমন একটা জিনিস দেখছি, উনি হচ্ছে সবকিছু ম্যানেজ করতে চাইছে, সবকিছু ঠিক করতে চাইছে। এটা নিয়ে দেখা গেছে এই যে আমি নেহাল ভাইকে দেখলাম, নেহাল ভাই বলতেছে এরকম কোনো কিছু জানে না, আলভি ভাই আসলে উনি বলবে বা কি। তা আমি বলবো কি যে এটা না জানার কি আছে, আমি তো নিজের চোখে দেখছি আলভি ভাইয়ের মা এটা নিয়ে ভাবির সাথে কথা বলতেছে যে তুমি এইভাবে না এইভাবে করো, ওই মেয়েটাকে আমার মনে হয় এরকম করি ওইরকম করি। ঠিক আছে, ওনাদের সম্পর্ক ছিল, আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল। এটা বন্ধুত্ব সম্পর্ক না, বন্ধুত্বের চেয়ে অনেক বেশি হাজবেন্ড ওয়াইফের মতো। আর এই যে ব্যাপারটা, এটা আমি আবারও বলবো, এই ব্যাপারটা ইকরা ভাবি জানতো, ইভেন ওনার বাসার আন্টি প্লাস নেহাল ভাইয়া ওনারাও জানতো। শুধু এইটাই না, আমার যতটুকু মনে আছে আপু মানে ইকরা ভাবির যত কাজিন আছে, ইকরা ভাবির কাজিনরা হচ্ছে 23 রোজাতে আমি সহ নেহাল ভাই সহ ইকরা ভাবি সহ রিজিক সহ আমরা হচ্ছে ওনার বাবার বাড়িতে যাই বেড়াইতে। তখন উনি ডিপ্রেশনে ছিল। এটা নিয়ে এতদিন প্রকাশ করি নাই কেন, আসলে এতদিন তো এরকম ছিল না ব্যাপারটা, বা যেহেতু এটা ঘরোয়া ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে এমন একটা ব্যাপার ছিল, যেটা ঠিক হয়ে যাবে। হয় না, মানুষের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় না, ফ্যামিলিতে প্রবলেম হয় না, ওটা ঠিক হয় না। সবকিছু তার মানুষ বাইরে আনে না, সামনে আনে না। আমি চাই যে যেটা সত্য এটা পুরোপুরি সামনে আসুক, আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন? আপনি বলবেন না তো না। যখন ঘরোয়া ব্যাপারটা বাইরে চলে যাবে, একটা সিন ক্রিয়েট হয়ে যাবে, তখনই তো আপনি বলবেন না যে কেন কি হয়েছে।